নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সোয়াবিন ডিমের একটা মজাদার রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সোয়াবিন নিয়ে নিয়েছি আর তার সাথে 4টে ডিমও নিয়ে নিয়েছি। এখন আসুন বন্ধুরা, এই মজাদার অল্প সময়ের রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন। প্রথমে আমি একটা পাত্রে ডিমগুলোকে ভেঙে নেব। এখানে আমি একটা স্টিলের পাত্রে ভালো করে মুছে যেন জল না থাকে তারপরে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন একে একে এর ভিতরে আমি ডিমগুলোকে ভেঙে নেব। 4টে ডিমই আমি পাত্রটার ভিতরে ভেঙে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটা লঙ্কা কুচি, একটু লবণ, একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো। এখন সমস্ত কিছু দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ডিমটা সুন্দর ফেটিয়ে নিয়েছি। এদিকে কড়াই আমি একটু জলও বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু এখন আমার ফুটছে। এখন এর ভিতরে আমি সোয়াবিনগুলোকে প্রথমে দিয়ে দেব। এখন যে ডিম ফেটিয়ে রেখেছিলাম পাত্রটাও এর উপরে বসিয়ে দেব। পাত্রটাও এর উপরে বসিয়ে দিয়েছি। এখন পাত্রটার উপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম টু লো আছে এইভাবে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু ডিমটা আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এখন এই পাত্রটা নামিয়ে নেব। পাত্রটা নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর দেখুন বন্ধুরা, নিজে থেকেই কিন্তু ডিমটা উঠে আসছে। এখন একটা প্লেটের উপর এই পাত্রটা ধরে উপর করে দিলে ডিমটা পুরোপুরি উঠে যাবে। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু পাত্র থেকে পুরোপুরি উঠে এসছে। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে নেব। ডিমটা আমি পনিরের মতন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। রান্নার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমের টুকরোগুলো প্রথমে এর ভিতরে দিয়ে ভেজে নেব। এক একটা করে পিস দিয়ে দেবো। সবগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন এরকম উল্টে পাল্টে একটু একটু ভেজে নেব। পনির যেরকম ভাজে সেই রকম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু একদম সফট। রান্না করার পর এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরকম উল্টে পাল্টে একটু একটু ভেজে নিলাম। এখন এগুলোকে আমি তুলে নেব। এখন এই তেলের ভিতরেই দিয়ে দেব সোয়াবিনগুলো। সোয়াবিনগুলো সিদ্ধ করার পর আমি কিন্তু জল চিপে ভালো করে একটা পাত্রে তুলে নিয়েছিলাম। সোয়াবিনগুলোকে একটু ভেজে নেব। সোয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি। এখন সোয়াবিনগুলোকে আমি তুলে নেব। কড়াই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। ফোড়নগুলো লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি থেতো করা রসুন, রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব। একটু ভেজে এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা আলু। আপনারা চাইলে আলুটা আগেও ভেজে রাখতে পারেন।
তবে এখনও এই পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলে কোনো রকম অসুবিধা নেই, রান্নার স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। আলুটাও পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব। আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি, সাথে দিয়ে দেবো জিরে আদা বাটার পেস্ট, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাও এখানে কষানো হয়ে যাবে, আলুটাও কিন্তু অনেকখানি সিদ্ধও হয়ে যাবে। সুন্দর করে এখানে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলার উপর দিয়ে কিন্তু তেল উঠে এসছে। এখন এর ভিতরে ভেজে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দেবো। সোয়াবিনগুলোকেও সব কিছুর সাথে একটু কষিয়ে নেব। ভালো করে সোয়াবিনগুলো আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলুগুলো ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, আর সোয়াবিন তো আগে থাকতেই সিদ্ধ করা ছিল। এখন আমি এর ভিতরে ভেজে রাখা ডিম পনিরগুলো দিয়ে দেব। যেহেতু এগুলো পনির মতন দেখতে, তাই আমি এর নাম দিয়েছি ডিম পনির। সাথে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আর একটুখানি ফুটিয়ে নেব। ডিম পনিরগুলো দিয়েও আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই ডিম পনিরগুলো কিন্তু একদম ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে, আর একদম মুখে দিতে কিন্তু সাথে সাথে মিলিয়ে যাবে। এখন আমি এর উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নেব। এখন কিন্তু পুরোপুরি আমার রেডি সোয়াবিন দিয়ে ডিম পনিরের দারুণ স্বাদের তরকারি। এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি যার সাথেই খান অসাধারণ খেতে লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। একঘেয়েমি ডিম সোয়াবিন না খেয়ে এইভাবে যদি একটু ইউনিকভাবে রান্না করেন, দেখবেন বাড়ির বাচ্চা বড় সকলেই খুব চেটেপুটে খেয়ে নিচ্ছে, আর আপনারও মুখের স্বাদটা পাল্টাচ্ছে। এখন এটা আমার রেডি, আমি নামিয়ে নেব।